মিশিগানের হ্যামট্রামাক শহরে মেয়র নির্বাচন ঘিরে দেখা দিয়েছে বড় ধরনের বিতর্ক। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে শহরের সিটি ক্লার্ক রানা ফারাজ, যাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে নির্বাচনী অনিয়মের অভিযোগের পর। সর্বশেষ নির্বাচনে মাত্র 11 ভোটের ব্যবধানে ফলাফল ঘোষণার পর একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হ্যামট্রামাক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে 37টি অনুপস্থিত ব্যালট, যা নির্বাচনের পর সিটি ক্লার্কের অফিসে পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। এই ব্যালটগুলো নির্বাচন শেষে পাওয়া যায়, যা আগে কোনো তালিকায় ছিল না বলে দাবি করা হচ্ছে বলে খবর প্রকাশ করে WXYZ। এ নিয়ে মুখ খুলেছেন অ্যাডাম আল হারবি এই 37টি ব্যালট গণনা না করার। স্থানীয় সংবাদ মাধ্যম WXYZ নিউজ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী ভোটের সময় একজন অননুমোদিত ব্যক্তি ক্লার্কের অফিসে প্রবেশ করেন, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এদিকে বাংলা ওয়ান টিভির সূত্র মতে শুধু 37 ব্যালট নয়, রানা ফারাজের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে নির্বাচনের অসহযোগিতা, নির্দিষ্ট প্রার্থীর সমর্থকদের সঙ্গে খারাপ আচরণ এবং ফলাফল ঘোষণায় অস্বচ্ছতা নিয়ে। এ কারণে সিটি প্রশাসন তাকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে, যাতে তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সব মিলিয়ে 37টি অগণিত ব্যালট, নির্বাচনী অনিয়মের অভিযোগ এবং মামলা সবকিছু মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে হ্যামট্রামাকের রাজনৈতিক অঙ্গন। রানা ফারাজের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার ভবিষ্যৎ পদে থাকা অনিশ্চিত।